1 মাসের সন্তান কোলে নিয়ে আমি আমার স্বামীর জন্য বাসর ঘর সাজালাম। আমি আমার স্বামীর সঙ্গে 15টা দিনও ঠিকঠাকভাবে সংসার করতে পারিনি। আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবে। আমার শ্বশুর আর আমার বাবার পছন্দে মূলত আমাদের বিয়েটা হয়েছিল। আমার শাশুড়ি আর ননদ যে বিয়েতে অমত ছিল তা না। আমার স্বামী একজন প্রবাসী ছিলেন, সে 3 মাসের ছুটিতে দেশে আসছে। তখন আমার শ্বশুর মূলত জোর করে এই বিয়েটা করিয়ে দেয়। বাসর রাতেই আমার স্বামী আমাকে বলেছিল তার এই বিয়েতে কোনো মত ছিল না, কিন্তু সে যেহেতু আমাকে বিয়ে করেছে সে সারা জীবন আমাকে দেখে রাখবে। বিয়ের 15 দিন পর সে বাহিরে চলে যায়। এই 15টা দিন তার সঙ্গে আমার সংসার করা হয়েছিল। তার সঙ্গে আমার তেমন কোনো কথা না হলেও শারীরিক সম্পর্কটা সে খুব ভালোভাবেই বুঝতো। সে বাহিরে যাওয়ার পর আমার সঙ্গে প্রতিদিনই কথা বলতো, 2-1 মিনিট কথা বলুক আর যাই বলুক না কেন। সে বাহিরে যাওয়ার 1 মাস পরেই আমি জানতে পারলাম আমি মা হব। আমার শ্বশুরবাড়ির সবাই ভীষণ খুশি হয়েছে। তাকে জানাতে সেও যে অখুশি হয়েছে তা কিন্তু না, সেও মোটামুটি খুশিই হয়েছে। হঠাৎ করে একদিন আমার শ্বশুর অসুস্থ হয়ে পড়ে এবং তিনি এই দুনিয়া থেকে বিদায় নেয়। তখন আমার সংসার জীবনে 6টা মাস পূর্ণ হয়ে গেল। আমার শ্বশুর চলে যাওয়ার পরই আমার জীবনটা যেন কেমন অগোছালো হয়ে গেল। আমার স্বামী এখন আর আমার সাথে তেমন একটা কথাই বলে না। এমনি আমি প্রেগনেন্ট, তার ভিতরে স্বামীর এই অবহেলা আমি কেমন জানি মেনে নিতে পারছিলাম না। আমি দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছিলাম। আমার বাবার বাড়ি মা ছিলেন না, আমি ছিলাম সৎমার কাছে মানুষ, এজন্য আমি বাবার বাড়িও যাইনি। আমার শাশুড়ি ননদ আমার খেয়ালটা খুব ভালোভাবেই রেখেছিল, তারা আমাকে মোটামুটি ভালোই বাসতো। দেখতে দেখতে আমার সন্তানের জন্ম হলো, আমি এক ছেলের মা হলাম। আমার শাশুড়ি ননদ তো ভীষণ খুশি। বাচ্চা হবার পর দেখি আমার স্বামী এবার আমার সঙ্গে ভালোভাবেই কথা টথা বলছে। আমি মনে করেছিলাম আল্লাহ মনে হয় সব ঠিক করে দিয়েছে। বাচ্চার বয়স যখন 1 মাস, হঠাৎ করে একদিন আমার ননদ এসে আমার কাছে বসলো, বসে আমার হাত ধরে বলল, ভাবি তোমাকে আমি একটা কথা শোনাবো, তুমি শুনে খুব কষ্ট পাবে, তারপর আমি শোনাতে বাধ্য হবো। আমি বললো কি হয়েছে বলো তুমি। আমার ননদ আমাকে বলল ভাইয়ের দেশে আসছে। আমি বলি এটা তো খুব খুশির খবর, এটা আবার অখুশি আর কি আছে। বলে ভাইয়ের সাথে একটা মেয়ে আসছে। আমি বলি কে, তোমার ভাইয়ের বান্ধবী? আমার ননদ বলো না, ভাইয়ের স্ত্রী। আমি বলি তুমি এসব কী বলছো, এটা কি সত্যি না আমার সঙ্গে মজা করছো? আমার ননদ বললো না, এটা সত্যি কথা, তোমাকে বিয়ে করার আগে ওই মেয়েকে আমার ভাইয়ে বিয়ে করেছে, এজন্যই ভাইয়ে মূলত তোমাকে বিয়ে করতে চায়নি। কিন্তু বাবার কাছে সব কিছুই বলতে পারেনি, কারণ ও মেয়ে আমাদের ধর্মের না, ও মেয়ে হচ্ছে খ্রিস্টান এবং সে বিদেশি। ভাইয়া এখন ওই মেয়েকে নিয়ে দেশে আসবে। কথাটা শুনে আমি যেন একদম স্তব্ধ হয়ে গেলাম। কিছু করার নেই আমার স্বামীর আমি দ্বিতীয় স্ত্রী। আর পরের দিন আমার স্বামী আসবে তার নতুন বউকে নিয়ে, অনেক আনন্দ তাই না? এজন্য আমি নিজ হাতে ফুল কিনে আমার স্বামীর জন্য বাসার ঘর সাজালাম। আমার স্বামী তার নতুন বউকে নিয়ে বাসায় আসলো। আমি আমার শাশুড়ির রুমে গিয়ে বসে রইলাম। তার নতুন বউ খুঁজতে খুঁজতে আমাকে আমার শাশুড়ির রুমে চলে আসলো। এসে আমার সন্তানকে কোলে নিল, আমাকে জড়িয়ে ধরলো, জড়িয়ে বলল তুমি আমার বোনের মতন। এই দেশে আসার আমার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু আমার মনে হলো তোমাকে সব কিছু জানানোর দরকার আছে, তাই আমি ওর সঙ্গে চলে আসলাম তোমাকে সব কিছু জানানোর জন্য। তুমি কখনো চিন্তা করো না, আমি ওদেশেই থাকবো। সে প্রায় 20 দিন ছিল, আমার স্বামী আরও 2 মাস ছিল। তা আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই আছে। 5টা বছর সংসার জীবনে পার করেছি। আসলে মানিয়ে নিতে পারলে সংসার সুখে হয়। সবাই দোয়া করবেন আমাদের জন্য, বাকিটা জীবন যেন এভাবে মানিয়ে নিয়ে সুখে সংসার করতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।